গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 29শে জুন, বারটা হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল দেখতেই পেলে যে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আর জামা কাপড় দেখতেই পেলে আজকে প্রচুর জামা কাপড় কেচে দিয়েছি। যেহেতু সানডে, তো মেয়ের স্কুল ড্রেস ছিল, কর্তামশাইয়ের ড্রেস ছিল, আমারও ছিল, তো সব মিলে অনেক জামা কাপড় হয়ে গেছে। তো সমস্ত কিছু এখন মেলে দিয়েছি, আর বৃষ্টিটাও থেমে গেছে। তো চলো ঝটপট চাটা খেয়ে নিয়ে রান্না বান্না বসিয়ে দিই। আচ্ছা, আমার মতো কি তোমরাও কাপ মেপে জল দাও? আমি তো সবসময় কাপ মেপে জল দিই, আর কাপ মেপে জল দিলে কি হয়, চা একটুও নষ্ট হয় না। আর একটুখানি আদা দিলাম। তোমরা তো জানোই আমি আদাটা সব সময় হচ্ছে খোসা শুদ্ধ দেওয়ার চেষ্টা করি, আর খোসার তো অনেক গুণ এক ভিডিওতে তোমাদের জানিয়েছি। তো চলো এবারে হচ্ছে চা করে নিয়ে আর একটুখানি চাটা খেয়ে নিই। আর সকালবেলা উঠে তো চা খেয়েই নিই, তোমরা জানো। আর সকালবেলা 2 গ্লাস জল খেয়েছি, আর কয়েকটা আমন্ড খেয়েছিলাম। তো চলো এখন একটুখানি চাটা খেয়ে নিই। আর এই যে আগের দিন যে বাজার করে এনেছিলাম সবজি, মুদিখানা, তো মুদিখানাটা এখনও গোছাতে ইচ্ছা করছে না, পরে গোছাবো। এখন সবজিটা গোছাতেই হবে, কারণ সবজির জলও ঝরে গেছে, আর এখন যদি ঠিক করে ফ্রিজে সাজিয়ে গুছিয়ে না রাখি তাহলে পচে যাবে। আসলে আগের দিন বৃষ্টি পেয়েছিল সবজিগুলো, তো এবার ঠিক করে গুছিয়ে রাখতে হবে। আর তার আগেই যে পেঁয়াজ রাখার জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানটা পেঁয়াজ রেখে দেবো। যেহেতু খালি হয়ে গেছে, ওখানটা একেবারে পরিষ্কার করে রেখে দিলেই ভালো, কারণ আরও এক সপ্তাহ এখন পেঁয়াজটা থাকবে। আর সেই জায়গাটা পরিষ্কার না করে নিলে, আগে তো এমনি যে ধুলো ডাস্টিং পড়েছিল সেগুলো পরিষ্কার না করলে আবার ওর মধ্যে ডাস্ট জমা হবে, তো ময়লা আরও বেশি পড়বে। তখন আবার ডিপ ক্লিন করতে হবে, তখন আবার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুতে হবে, এবং কোনো ক্লিনিং কিছু দিয়েও পরিষ্কার করতে হবে। আর খোসাগুলোকে ছাড়িয়ে রাখছি, কারণ এই খোসাগুলোই আবার উড়ে গিয়ে আমার ঘরকে নোংরা করবে। তাই জন্য ওপরের যে খোসাগুলো উঠে গেছে সেইগুলো ভালো করে তুলে দিয়ে আমি একেবারে রাখছি। আর এই পেঁয়াজের খোসা ভেজানো জল কিন্তু গাছেদের খুব ভালো খাবার, জানো তো। এই খোসাগুলো যখন আমি বাড়িতে থাকতাম তখন কিন্তু খোসাগুলো ফেলতাম না, সেগুলো আবার ভিজে জল করে গাছে দিতাম। তো এখানে তো আমি এখনও সেইভাবে গাছ লাগাইনি, তো এখানেও আস্তে আস্তে গাছ লাগাবো, অল্প স্বল্প, খুব বেশি না, অল্প স্বল্প লাগাবো। এখানে যে আমার যে জানালাটা আছে ওইখানটা অনেকটা স্পেস আছে, মানে গাছ লাগানোর। তো এমনিতে তো বাইরের দিকটা দাদা অনেক গাছ লাগিয়ে রেখেছে, কিন্তু আমি ভেবেছি জানালাটায় অল্প স্বল্প গাছ লাগাবো। তো চলো, তো একেবারে ফ্রিজে যে সবজি রাখার জায়গাটা সেটা একেবারে নিয়ে চলে এসেছি, সেটা ভালো করে একটা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এবারে হচ্ছে আমি ওই যে সবজি রাখার জন্য যে জিপলক ব্যাগগুলো ইউজ করি তার মধ্যে পুরানো সবজিগুলো বার করে নিচ্ছি, এবার নতুন সবজিগুলো ঢুকিয়ে নেব। যা কিছু সবজি নিয়েছি মোটামুটি অল্প অল্প করেই নিয়েছি, খালি পটলটা একটু বেশি নিয়েছি আর ঢ্যাঁড়সটা বেশি নিয়েছি। তো পটলটা এমনি ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর পটল আলুর তরকারি নিরামিষ বা আমিষ দুটো তরকারিই হচ্ছে কর্তামশাইকে দেয়া যেতে পারে, তো সেই জন্যই পটলটা একটুখানি বেশি করে নিয়েছি। আর লেবু প্রচণ্ড কাজে লাগে, আর স্যালাড মানে কর্তামশাইকে টিফিনে প্রায় দিন দিয়ে থাকি, তো সেই জন্য শশাটাও নিয়েছি 4-5টা। আর বাদ বাকি জিনিস কিন্তু অল্প স্বল্প করেই নিয়েছি। এখন দেখছি উচ্ছেটাও বাজে হয়েছে, জানো। উচ্ছেটা কালকে করে নেব, আর বরবটিটাও কালকে করে নেব, সোমবার আছে, তো সেই জন্য কালকের দিনটা সেইভাবেই রেখে দিচ্ছি যাতে কালকে সহজেই বার করা যায়। আর হচ্ছে কালকে মেয়ে বলে রেখেছে সকালবেলা বাঁধাকপির তরকারি, আর তার সঙ্গে ওকে পরোটা করে দিতে হবে। তো বাঁধাকপির তরকারি ওর ভীষণ ভালো লাগে, আর সব থেকে ওর বাঁধাকপির তরকারি ভালো লাগে নিরামিষ দিনে আমি একটুখানি গাজর ফেলে দিই, তো তরকারিটা বেশ অন্যরকম টেস্ট হয় খেতে। কিন্তু আজকে তো রবিবার, আজকে এমনি হচ্ছে বাঁধাকপিটা একটু পেঁয়াজ দিয়ে করব, পেঁয়াজ টমেটো দিয়ে, আর টিফিনেও হয়ে যাবে। আর বাঁধাকপির তরকারিটা আমার মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো হাফটা কেটে নিচ্ছি, দেখি, কারণ হচ্ছে আজকে তো সানডে, এমনিতে মাংস হবে, আর কর্তামশাই উঠবে দেরিতে, ও হয়তো টিফিন করতেও পারে, একেবারে দুপুরেও খেতে বসতে পারে, যদি তাড়াতাড়ি ওঠে তাহলে ব্রেকফাস্টটা সারবে।
লেবু আমি অনেকগুলো পরিমাণে নিয়েছি, কারণ হচ্ছে লেবু আমার মেয়ে প্রত্যেক দিন স্কুল থেকে ফিরে এসে ওকে লেবু শরবত করে দিতে হয়। আবার তো এখন বড় হয়ে গেছে, এখন নিজে নিজে শরবত করতে শিখেছে, ওর পাপাকেও করে দেয়, আবার হচ্ছে আমার জন্যও করে, আবার নিজেও করে খায়। তো একটু নুন চিনি বেশি হয়ে যায়, কিন্তু নিজে করতে পারে। ওকে দিয়ে আমি এখন অনেকই কাজ টুকটাক মানে ওরই কাজগুলো করিয়ে নিই, যেমন স্কুল থেকে ফিরে এসে ওর হচ্ছে স্কুল ড্রেস খোলে, যেখানে আমি জামা কাপড় কাচি সেই বাস্কেটের মধ্যে রাখা, তারপরে হচ্ছে ওর যে টিফিন বক্স, ওয়াটার বোতল নিজে নিজে বার করে যেখানে বাসন রাখার জায়গা আছে সেখানে রেখে দেয়া, তারপরে এখন এসে শরবতও করে, তারপর পাপার জন্য করে দেয়, মাঝে মাঝে 2-1টা বোতলও জলও ভর্তি করে, এইসব টুকটাক করে, তারপর ওর নিজের খেলনাগুলো নিজে গোছায়। তো এইসব টুকটাক কাজগুলো ও করে আর কি, ওকে দিয়েই আমি করাই, আর ও দেখি আনন্দের সঙ্গে করেও, তো সেই জন্য আর হচ্ছে আমি নিজে করে দিই না। আর খাবারটা নিজে হাতে খেতেই পারে, খালি ভাতটা আমি খাওয়াই না, কারণ হচ্ছে ফোন দেখতে দেখতে ভাত খাবে, আর ভাত খেতে প্রচণ্ড টাইম লাগাবে, আর তারপরে শেষে 1-2 গাল খেয়ে আর লাস্টে খাবে না, কারণ এই 1-2 গাল গালে খেয়ে ওই যে ফোন দেখতে শুরু করে, পেটটা ওতে ভরে গেলে আর তারপরে খেতে যায় না, আর আমি ওই জন্য তাড়াহুড়ো করে একটু তাড়াতাড়ি করে খাইয়ে দিই। আর ভাতে কি বলো তো, ভাতে অনেক রকমের জিনিস থাকে, ডাল থাকে, সবজি থাকে, মাছ থাকে, তেঁতো থাকে, শাক থাকে, তো এইগুলোর কিছুই খাবে না নিজে হাতে খেলে, তো সেই জন্য আমি ভাতটা খাইয়ে দিই, তারপরে সকাল বিকাল রাতে ও নিজে হাতেই খায়। তো এখানে দেখো আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, আরও 1 টুকরো নিলাম, কারণ হচ্ছে পুরোটাই বাঁধাকপি পরে নিয়ে নিলাম, কারণ হচ্ছে দেখছিলাম বাঁধাকপিটা, কারণ জল ঝরে মরে গেলে কিন্তু অনেকটা কম হয়ে যাবে, তো সেই জন্য একটু বেশি করেই রাখছি, আর যদি বেশি হয়ে যায় তো পরে বিকালে খাওয়া হয়ে যাবে। তো বাঁধাকপিটাই একটুখানি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, বেশ ভালো লাগে 5 ফোড়নের গন্ধটা। তো ওই দিকটা দেখতেই পাচ্ছ আমি বাঁধাকপিটা ধুয়ে রেখে দিয়েছি, আর এখন একটুখানি আলু, পেঁয়াজ আর টমেটো দেবো, দিয়ে একটু হালকা ভাজা হয়ে গেলে বাঁধাকপিটা তুলে দেবো, তারপর রেগুলারের মশলা দিয়ে দেবো, দিয়ে লবণ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে রান্না করলেই হবে। একটুখানি আদাও গ্রেট করে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর আদা, রসুনটা দেবো না। তো রসুন কী বলো তো, সব কিছুতে মানায় না, রসুন সবসময় প্রত্যেকটা জিনিসে খেতে ভালো লাগে না, তো রসুনটাকে আমি অ্যাভয়েড করেই চলি, মানে যেটাতে না দিলে নয় সেটাতেই দিয়ে থাকি। তো এইদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে ওইদিকে মেয়ে ঘুম থেকে উঠেছে, তো ওকে ব্রাশ করিয়ে বলেছি যে পড়তে বস, কারণ হচ্ছে একটু পরেই হয়তো খেলাধুলা করবে, আর তখন পড়াটা হবে না। তো যেগুলো হচ্ছে স্যাটারডে ক্লাসে হয়েছে, তো সেইগুলো হচ্ছে স্যাটারডেতে ওদের সেরকম কিছু নেই, মানে লাস্ট যে ফ্রাইডেতে হয়েছে, তো সেইগুলোই আমি ওকে করতে বলেছি। আর আমি কোশ্চেন সবসময় তৈরি করে রাখি, যাতে হচ্ছে এই কোশ্চেনগুলো দিয়ে আমি অন্যান্য কাজকর্মগুলো করতে পারি, নাহলে মহা ফাঁকিবাজ একেবারেই, মানে আমি উঠে এলেই আর পড়াশোনা করবে না। তো সকালবেলার দিকে তো নিয়ে বসানো যায় না, সন্ধেবেলার দিকে নিয়ে সামনে বসিয়ে পড়ানো যায়, কিন্তু সকালের দিকে একেবারেই সময় হয় না। আর সকালবেলা তো অনেক রকমের রান্না থাকে, টিফিনের রান্না থাকে, লাঞ্চের রান্না থাকে, তো সকালবেলা কোনো মতেই সম্ভব নয়। আর সকালবেলা ও বাড়িতেও থাকে না, বাড়ি থাকার মধ্যে থাকে শনিবার আর রবিবার, আর শনিবার হচ্ছে সেকেন্ড স্যাটারডে বাড়ি থাকে, আর হচ্ছে 4th স্যাটারডে। সেকেন্ড স্যাটারডে আবার আমি হচ্ছে আমাদের যে বাড়ি, মানে আমাদের যে দেশের বাড়ি বলো, তো যেখানে আমাদের মেন বাড়ি, তো সেখানে যাওয়ার চেষ্টা করি। তো এই সপ্তাহতেও যাব সেকেন্ড স্যাটারডে বাড়ি, কারণ হচ্ছে অনেক ব্যাংকিং কাজ কিছু পড়ে রয়েছে পেন্ডিং, তো রবিবারে হয়তো আসতে পারবো না, আসলে সোমবারে আসবো। তো এইদিকে দেখো বাঁধাকপিটা হচ্ছে ভালো করে জল দিয়ে দিয়েছি, সিদ্ধ প্রায় হয়ে এসেছে, আর এবারে হচ্ছে এই দিকের ওভেনটা মুছে নিলাম, রুটি করে নিয়েছি আজকে, রুটি দেব। আর হচ্ছে কর্তামশাই একটু আগে জানালো যে ওকে অফিস যেতে হবে, তো সকাল থেকে পুরো চুপচাপ ঘুম দিচ্ছে, আর এখন আমাকে জানাচ্ছে অফিসে যাবে। তো যাই হোক, ওর অফিস পড়ে গেছে, কিছু করার নেই। এখন হচ্ছে ও উঠে পড়েছে, ওকে চাটা দিয়ে দিয়েছি। আর এখানে মেয়ে এতক্ষণ পরে এসেছে হাত ধুতে, কালার করছিল, আর ব্রাশটাও দেখো এখান থেকে নিয়ে গেল না।
তো মোটামুটি মেয়ের খাওয়া হয়ে গেছে, কর্তামশাইও অফিসে চলে গেছে ছাতু খেয়ে। আর এখন আমি একটুখানি বাঁধাকপি মুড়ি টিফিন করে এখন চলে এসেছি বিছানাটাকে গুছিয়ে নিতে। সবজি সমস্ত কিছু কাটাকুটি করে এসেছি, আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে এসেছি। আর উচ্ছেগুলো দেখলাম যে খুব একটা ভালো না, তো উচ্ছে আর রাঙা আলু দিয়ে একটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব, ওটা বেশ খেতে ভালো লাগে, আমারও ভালো লাগে আর কর্তামশাইয়েরও ভালো লাগে। মেয়ে হয়তো অল্প একটু আধটু খাবে। আর হচ্ছে আর একটু মাটন করব, মাটন এমনি সিম্পলভাবে করব। একটু দুপুরে যে মাটনের পাতলা ঝোল হয়, এটা কচি মাংস আর কি, খুব একটা চর্বিযুক্ত নয়, এখানে ওই রকমই পাওয়া যায়, মানে রেয়াজি খুব একটা পাওয়া যায় না। এখানে বাজার করে অনেকগুলো মাটনের দোকান দেখলাম, কিন্তু দেখলাম যে সব কটাতেই হচ্ছে এরকম কচি পাঁঠা কাটে, মানে ছোট, চর্বি কম। আর আমাদের ওই সাইডে কিন্তু রেওয়াজি পাওয়া যায়, যেটা আবার কর্তামশাইয়ের খাওয়া উচিত নয়, কিন্তু ওটাই ওর ভীষণ পছন্দ। আর এখানে যে কচি পাওয়া যায় ওটাই ওর জন্য ভালো, একদিকে ভালোই হয়েছে এখানে কচি পাঁঠাটা পাওয়া যায়। তো এখানে বিছানাটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নেওয়ার পর এই যে জানালার ধারটা দেখো, আমি এখানে তিনটে ওয়াটার বোতলে আর কি, ওই যে কোল্ড ড্রিঙ্কসের বোতল হয়, সেখানে মানি প্ল্যান্ট বসিয়েছি আর একটু জল দিয়ে জানালাটা ধুয়ে দিলাম। আর এখানে দেখো পেজ কেটে কেটে কী অবস্থায় করেছে। ওদের স্কুলে নাকি বলেছে রোজ একটা ক্রিয়েটিভিটি কিছু করতে, সেই জন্য ক্রিয়েটিভিটি কিছু করছে, কেটে কেটে মোবাইল বানাচ্ছে। মানে সেই যে মিশো থেকে যে অর্ডারগুলো আসে, তার যে বক্সগুলো হয়, সেই মোটা বাক্সগুলোকে কেটে কেটে মোবাইল বানাচ্ছে। তো ওইদিকে করতে থাক, এদিকে দেখো মাটনটা আমি কষাচ্ছি। মাটন কষাতে কিন্তু অনেকটা সময় লাগে। আর এখানে কিন্তু আদা রসুন আর পেঁয়াজ একেবারে অল্প অল্প দিয়েছি, কারণ একটুখানি পাতলা ঝোল বানাবো। আর এখানে হচ্ছে আমরা চাটনি বানাচ্ছি, একটু চিনি দিয়ে দিলাম। আর হচ্ছে চচ্চড়িটা আগেই হয়ে গেছে, আর শেষে ভাতটা করে নিলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্না যত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে ততই ভালো, তাহলে আদার্স অন্য কোনো কাজের কাজ করতে পারবো, সেই সব কাজের সময়টা পাবো যে কাজগুলো করতে পারি না। তো এইদিকে দেখো আমি ভাতটা বসিয়েছি এই ছোটো গ্যাসটায় আর কি। এই গ্যাসটা আগে না আমাকে শেষ করতে হবে, মানে যখন আমি এখানে ভাড়া এসেছিলাম তখন এতেই রান্না করতাম, আর সেই যে গ্যাস ভরেছিলাম বেশ কিছুটা রয়ে গেছে, তো এইটাকে শেষ করার জন্যই আমি এটাতে ভাত বসিয়েছি। তো আমি নর্মালি এমনি প্রেশার কুকারে ভাত করি, তো 10 মিনিটের মধ্যেই ভাত হয়ে যায়, তো অনেক কিন্তু মানে গ্যাস খরচ কমে যায়। আর এই হাঁড়িতে যখন ভাত করি তখন কিন্তু একটু বেশি সময় লাগে, তো তখন কিন্তু গ্যাস খরচটা বেশি হয়। তো এখানে দেখো আমার মাটনটা কিন্তু কষা হয়ে গেছে, এখন একটুখানি প্রেশারে তুলে দেব, আর ওদিকে তো ভাত হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে মোটামুটি মাটন আমার হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ একেবারে ওভেন পরিষ্কার করে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। আর মাটনটা কীরকম দেখতে হয়েছে তোমাদের একবার দেখাই। তো এই একজন দেখো একেবারে স্নান টান করে রেডি হয়ে গেছে, আর আমিও ফ্রেশ হয়ে গেছি। এখন মা মেয়েতে মিলে দুজনে লাঞ্চ সারবো। তো এখানে উচ্ছে আলু মানে রাঙা আলুর চচ্চড়ি, চাটনি, একটু স্যালাড কেটে নিয়েছি, আর মাটনের ঝোল। আর মেয়ে তেতো খাবে না, একটুখানি সামান্য দিয়েছি, আর ও বললো একটুখানি বাঁধাকপি দাও আমাকে। তো মাটনটা ওর খুব একটা ফেভারিট না, তো 1-2 পিস হয়তো ও খাবে। তো দুপুরে একেবারে ভালো করে রেস্ট নিয়েছি, আর সন্ধেটা দেখানোর পর এসেছি, একটুখানি চিকেন পড়েছিল, তো মেয়ের জন্য একটুখানি পকোড়া বানিয়ে দেব, আর আমাদের একটুখানি দুধ চা বানাবো। আর কর্তামশাই বলে দিয়েছে যে ওবেলার যে বাঁধাকপির তরকারি আছে ওটা দিয়ে ও মুড়ি মাখিয়ে খাবে টিফিনে। তো এই পর্যন্ত। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো
তো এই দিকের ওভেনটাও পরিষ্কার করে নিলাম। আমার যে বাড়ির কাছে হেল্প করে শ্যামলী, সে এখনও আসেনি। তো ও সন্ধেবেলা আসতে এতটাই লেট করে, তো আমি একটা ওভেনের মুখ পরিষ্কার করে এমনিই রাখি, আর একটাও পরিষ্কার করে চাটা বসিয়ে দিচ্ছি। তো আমার মেয়ে মোটামুটি চিকেন পকোড়াটা খেতে ভীষণ পছন্দ করে, তো সেই জন্যই ওর জন্য বানাচ্ছি আর কি। আর তো চলো, আজকে চা করতে করতে এই পর্যন্তই রাখছি। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।